সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর সড়ক ভ্রমণে। আমাদের যাত্রা শুরু হচ্ছে সমিতির বাজার থেকে। সেখান থেকে পশ্চিম শোষালিয়া হয়ে আমরা পৌঁছে যাব কচুয়া বাজারে। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন সমিতির বাজার এলাকায় অবস্থান করছি। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের ব্যস্ততা লেগেই থাকে। বাজারের আশেপাশে ছোট বড় বিভিন্ন দোকান রয়েছে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে। এখন আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা সত্যি অনেক ভালো, মসৃণ। এই সড়কে ভ্রমণ করতে বেশ আরাম লাগে। বাইক কিংবা গাড়ি চালানোর জন্য রাস্তা খুবই উপযোগী। দীর্ঘ পথ হলেও ক্লান্তি তেমন অনুভূত হয় না। যত সামনে এগিয়ে যাচ্ছি, ততই প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য চোখে পড়তেছে। রাস্তার দুই পাশে সবুজে গাছপালা, খোলা মাঠ এবং গ্রামের মনোরম পরিবেশ মনকে প্রশান্ত করে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশ সত্যি অনেক শান্তির। যখন আমরা পশ্চিম শোষালিয়া এলাকায় প্রবেশ করছি, এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সবুজ প্রকৃতি। রাস্তার দুপাশে সারি সারি গাছ যেন প্রাকৃতিক ছায়ার ছাতা তৈরি করেছে। গরমের দিনেও এখানে ভ্রমণ করলে বেশ স্বস্তি অনুভব করা যায়। পথে চলতে চলতে দেখা যাচ্ছে কৃষকের চাষাবাদের দৃশ্য। কোথাও ধানের ক্ষেত, কোথাও সবজির জমি। গ্রামীণ জীবনের এই বাস্তব চিত্র আমাদের দেশের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। দর্শক বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন রাস্তার আশেপাশে এখনো অনেক প্রাকৃতিক পরিবেশ টিকে আছে। বড় বড় গাছ, পাখির ডাক এবং নির্মল বাতাস এই পথকে করেছে আরও আকর্ষণীয়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটি একটি চমৎকার ভ্রমণ পথ হতে পারে। এখন আমরা ধীরে ধীরে কচুয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তবে কচুয়া বাজার আসতে এখনো খানিকটা সময় বাকি। রাস্তার মান ভালো হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে। তবে অতীতে এই রাস্তা খুবই খারাপ ছিল। একবার আমি এই রাস্তা দিয়ে ঢুকে আর এই রাস্তায় আসবো না বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কেন জানি আবার এই রাস্তা দিয়ে আজকে চলে গেলাম। তো এসে এই রাস্তার এরকম সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি একদম অবাক হয়েছি। সত্যি এই রাস্তা যেন মনকে প্রশান্তি দেয়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। অতীতে আপনারা যখন কেউ যদি এসে থাকেন, তাহলে তিনি হয়তো বা জানেন বা বুঝতে পারতেছেন যে অতীতে এই রাস্তার অবস্থা কতটা করুণ ছিল। স্থানীয় মানুষের চলাচল এবং ব্যবসা বাণিজ্যর এর ইতিবাচক প্রভাব পড়েছে এই রাস্তার কারণে। দূরে দেখা যাচ্ছে কচুয়া বাজারের ব্যস্ততা, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। তো আমরা ধীরে ধীরে আসলে কচুয়া বাজারের দিকে পৌঁছে যাচ্ছি। কচুয়া বাজার পৌঁছতে আমাদের এখনো খানিকটা সময় বাকি রয়েছে। তবে এই রাস্তাতে একটা বিষয় চোখে পড়েছে, যেটা হচ্ছে অনেক উঁচু উঁচু স্পিড ব্রেকার, যেটা পুরো রাস্তায় প্রায় 4-5টা আছে সম্ভবত। তো এরকম স্পিড ব্রেকার দেওয়ার আগে অবশ্য চিহ্ন দেওয়া দরকার, এবং সাদা কিংবা অন্যান্য কালার যেটা চোখে পড়বে এরকম কালার করে দিলে মানুষের জন্য, যারা বাইক চালান, গাড়ি চালান, তাদের জন্য সুবিধা হবে। এরকম স্পিড ব্রেকারগুলো অনেক সময় দূর থেকে দেখা যায় না, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বেশি তৈরি হয়, যেটা আসলে যারা স্পিড ব্রেকারগুলো তৈরি করেন ওনারা বুঝতে পারেন না কিংবা জানেন না। তো আমাদের আজকের গন্তব্য কিন্তু কচুয়া বাজার পর্যন্ত। কচুয়া বাজার যে রামগঞ্জ টু মাইজদি সড়ক, ওই সড়ক পর্যন্ত, সেখানে আমরা গিয়ে দেখব যে আসলে কি কি গাড়ি অপেক্ষা করতেছে কচুয়া বাজারের বুকে মানুষকে নেয়ার জন্য।
তারপর আমাদের আজকের গন্তব্য শেষ হবে। সেখানে গিয়ে আমরা কিছু নাস্তা করার চেষ্টা করব। তা আমরা ধীরে ধীরে আসলে কচুয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। পথে ঘাটে অনেক মানুষের দেখা মিলেছে, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মানুষকে আসলে এই রাস্তায় দেখেছি। কাউকে দেখেছি সাইকেলে করে মুরগি কিংবা হাঁসের বাচ্চা নিয়ে যেতে। তো এই রাস্তা আসলে এতটাই সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে এই রাস্তা খুবই ভালো লেগেছে। তবে স্পিড ব্রেকারের সংখ্যা একটু কমানো যেত, কিংবা স্পিড ব্রেকারগুলো যদি একটু ছোট করে বানানো হতো তাইলে ভালো হতো। গাড়ির স্পিড যখন আমাদের বেশি থাকে বাইকের, তখন এই স্পিড ব্রেকারের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তো আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনি কবে কখন এই রাস্তায় এসেছেন। এখানে সুন্দর একটা সেতু দেখা যায়, সেতু বলতে কালভার্ট, পুল। এটা আমরা এখন পার হলাম। পার হয়ে আমরা এখন এইটা সম্ভবত শাহপুর কচুয়া বাজার রোডে ঢুকে পড়েছি, যেটা আসলে কচুয়া বাজারের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে এই রাস্তাগুলো একটু খারাপ। এই রাস্তাটা আমি দীর্ঘদিন থেকে একটু খারাপ দেখছি, তবে অল্প একটু রাস্তা, যেটা কচুয়া বাজারের একদম মানে বাজার থেকে এবং বাজারের আশেপাশে অল্প একটু জায়গা। আশা প্রকাশ করব এই রাস্তাটি কর্তৃপক্ষ ঠিক করবেন, যাতে করে আমাদের চলাচলের জন্য ভালো হয়। তো দেখতে দেখতে আমরা আসলে কচুয়া বাজারও শেষ করে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করবেন। টাটা।